সুপ্রিম ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, আমি দারুণ আছি। আজকে একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিক আমাদের ভাবতে বাধ্য করে। এমন কিছু জিনিস নিয়ে আমরা আলোচনা করতে চাই, যারা এনার্জি সায়েন্সের কিছু শিখেছেন বা নাও শিখেছেন তারাও এই জিনিসটা ফিল করতে পারবেন। আমি খুব সহজেই জিনিসটা টপিকটা বোঝাবার চেষ্টা করব। তো আজকে টপিক যেটা হলো সেটা আমাদের মাইন্ড নিয়ে, আমাদের মন নিয়ে। আমাদের মন এতটাই চঞ্চল, আমরা আমাদের মনকে কিছুতেই ধরে রাখতে পারি না, হয় না? ভেবে দেখুন তো, আপনি এনার্জি সায়েন্স শিখেছেন বা না শিখেছেন, এনার্জি সায়েন্সের আওতায় এসেছেন বা না এসেছেন, কোনো কথা নয়। আপনি ধরুন কোনো একটা কাজ করছেন, আপনি ওয়ার্কিং কিছু অফিসিয়ালি কিছু কাজ করছেন, আপনি ঘরের কিছু কাজ করছেন, আপনি যদি মহিলা হন তাহলে ঘরের মধ্যে সমস্ত রান্না বান্না ঘরের কাজ এগুলো করতে পারেন, লেখালেখি করতে পারেন, পড়াশোনা করতে পারেন, বা আপনি ওয়ার্কিং লেডি হলে আপনি অফিসের কোনো কাজ করতে পারেন, বা যে কোনো দাদা ভাইদের কথা বলছি। এরকম হয় অনেক সময় একটা কাজ করছেন, যে কোনো একটা কাজ করছেন, তো সেই কাজ করতে করতে দেখবেন কাজটা অটোমেটিক আমরা করছি, কিন্তু আমাদের মনটা চলে গেছে অন্য কোথাও। এই মন কোথায় চলে যায়, কেন চলে যায়, আর কোথায় বা যায় সব সময়? আমরা হাজার চেষ্টা করেও মনকে কিন্তু শান্ত করতে পারি না। আর আমাদের সব সময় আমরা যদি মনকে রাখার চেষ্টা করি, জোর করে ধরে আরও বেশি চলে যাওয়ার চেষ্টা করে, আরও বেশি মন ছটফট করে। তো মনকে ধরে রাখার আলাদা কৌশল আছে, মনকে শান্ত করার আলাদা কৌশল আছে, কিন্তু এখন আমি এখানে মন শান্ত করার টপিক নিয়ে আলোচনা করব না। আমি বলবো আমাদের মন কোথায় আছে, মন কোথায় চলে গেছে। আমরা একটু আমাদের বডির মধ্যে দেখে নেব যে আমাদের মন কোথায় অটোমেটিক্যালি আছে, আমরা বেশিরভাগ কোথায় থাকি। যারা রেকি শিখেছেন, যারা এনার্জি সায়েন্সের মধ্যে এসেছেন, তারা আমি যে চক্রগুলোর বিষয়ে বলবো তারা বুঝতে পারবেন, কিন্তু যারা শেখেননি তাদের আমি লোকেটেড বলে দেবো। সেই লোকেটেডে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা এই চক্রের মধ্যে আছেন। যারা রেকি শিখেছেন বা এনার্জি সায়েন্সের আওতায় এসেছেন তারা চক্র সম্বন্ধে রিয়েলি জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আমি একবার চক্রগুলো বলে দেব। আমাদের শরীরের মধ্যে 7টি চক্র আছে, যেটা আমরা শরীরের মধ্যে মূলাধার চক্র আছে একদম সবচেয়ে নিচে, তার উপরে আছে স্বাধিষ্ঠান চক্র, তার উপরে মণিপুর চক্র, তার উপরে হার্ট চক্র, তারপরে থ্রোট চক্র, আর তারপরে থার্ড আই চক্র এবং লাস্ট ক্রাউন চক্র। নিচের থেকে যদি আমি ধরে থাকি, তো আমাদের মাইন্ড অ্যাকচুয়ালি কোথায় থাকে, মাইন্ডের ঘর কোথায়? সবার তো একটা করে জায়গা আছে না? তো এই মাইন্ড কোথায় থাকে, কোথায় তার বাসা, কোথায় তার ঘর, কোথায় থাকাটা উচিত, কিন্তু সে কোথায় যায়, কেন চলে যায়, সেটাই আমি সুন্দরভাবে আজকে খুব সহজভাবে আমি বলার চেষ্টা করব। দেখুন, আমাদের মাইন্ড যে মন, আমরা সবসময় জানি আমাদের মন এখানে থাকে, সবসময় জানি, কারণ আমাদের মনের মধ্যেই চলে সমস্ত কিছু তোলপাড়। আর আমরা বেশিরভাগ মানুষ জানি মন আমাদের হার্ট চক্রে থাকে। হার্ট চক্র মানে আমাদের এই বুকের মিডিল পয়েন্টে আছে আমাদের হার্ট চক্র। তো এই হার্ট চক্রে যদি আমাদের মন থাকে, যদি মন বেশিরভাগ টাইম থাকে, তাহলে কি হবে? আমাদের যদি এখানে থ্রোট চক্র আছে গলার মিডিল পয়েন্টে, গলার মনের মাঝখানে, এখানে যদি থাকে কি হবে? আমাদের নাভির কাছে যদি মন থাকে তাহলে আমাদের কি হবে? এটা মণিপুর চক্র বলা হয়। যদি আমাদের নাভি থেকে 4 আঙুল নিচে একটা পয়েন্টে যদি মন চলে যায় তাহলে আমাদের কি হতে পারে? এবং তারও নিচে মলদার থেকে ঠিক 2 আঙুল নিচে যদি আমাদের মন চলে যায় তাহলে আমাদের কি হতে পারে, কি ভাবনা চিন্তা আসতে পারে? এবং আমাদের থার্ড আই যদি মন চলে যায় তাহলে, থার্ড আই হচ্ছে আমাদের 2 ভ্রুর মাঝখানে, সেখানে যদি মন চলে যায় তাহলে আমাদের কি হতে পারে? এবং আমাদের যদি ক্রাউনে মন চলে যায়, ক্রাউন মানে মাথার একদম উপরে যদি চলে যায় তাহলে আমাদের কি অনুভূতি হতে পারে? এই অনুভূতিগুলোই আজকে আমি বলবো, এবং আপনারা প্রত্যেকেই সেটা মিলিয়ে নেবেন যে আপনার মন রিয়েলি কোথায় থাকে। যারা স্পিরিচুয়ালিটির মধ্যে আছেন তারা সবসময় চায় মন শান্ত করতে এবং মনকে একটা জায়গায় স্থির করতে।
তারা সেই টেকনিক জানেন। যারা আমার থেকে ক্লাস করেছেন তারা তো অবশ্যই জানেন, এবং আরও অন্যান্য যে টিচার আছে নিশ্চয়ই তাদের থেকে শিখে গেছেন। এছাড়া যারা মেডিটেশন প্র্যাকটিস করেন, যারা মন্ত্র প্র্যাকটিস করেন, চ্যান্টিং করেন, তারাও কিছুটা হলেও পারবেন। কিন্তু একদম যারা কিছু করেন বা যারা নতুন নতুন রেকিতে এসেছেন, নতুন নতুন স্পিরিচুয়ালিটিতে এসেছেন, তাদের ধ্যানে বসলে মন কেন এত চঞ্চল হয়, বা মন কেন চলে যায়, বা মন কোথায় চলে যায়? দেখুন, মন আলোর চেয়েও গতিবেগ বেশি। আমাদের মনের যে গতিবেগ আলোর চেয়েও বেশি। আলো সবচেয়ে আগে দ্রুত গতিতে যে কোনো জায়গায় যায়, কিন্তু আমাদের মন তার থেকেও অনেক 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 বেশি তাড়াতাড়ি যায়। আমরা শুধু জাস্ট ভাববো, তারপরেই ব্যাস আমাদের মন সেখানে চলে যাবে। তো এই যে মন ছটপট করে, যদি আমরা জোর করে ধরে রাখি, বা মন চলে গেল, আবার তাকে আমি ফিরিয়ে নিয়ে এলাম বটে, কিন্তু আবার সে চলে যাওয়ার চেষ্টা করছে, আবার চলে যাচ্ছে, কিছুক্ষণ থাকছে স্থির হয়ে আবার চলে যাচ্ছে। আমি চক্রওয়াইজ বোঝাচ্ছি। মূলাধার চক্রে যদি আপনার সবসময়তে মন থাকে, মূলাধার চক্র বুঝবেন কি করে? মূলাধার চক্রের লোকেটেড হচ্ছে মালদার থেকে 2 আঙুল ওপরে একটা পয়েন্টে আছে। যদি সেখানে সবসময় আপনাদের মন থাকে, তাহলে সবসময় পার্থিব জিনিস নিয়ে আপনারা চিন্তা করেন। পার্থিব জিনিস মানে হয়ে গেল এখানে আপনার ঘর, পরিবার, বাচ্চা কাচ্চা, কীভাবে সংসার করবেন, বিবাহিত করবেন কি না, বিবাহ করবেন কি না, এছাড়া আপনি টাকা রোজগার করবেন কিভাবে, এই সবসময় এই বাস্তব জগৎকে নিয়ে আপনি চিন্তা করবেন। বাস্তব জগৎকে চিন্তা করাটা আমাদের স্বাভাবিক, কিন্তু সেখানে হায়ার চিন্তা, হায়ার লেভেলের চিন্তাটুকু আপনি করতে পারবেন না। যে আমাকে আরও বড় বিজনেসম্যান হতে হবে, বা চাকরিতে পদোন্নতি করতে হবে, বা আমাকে আরও ভালো রেজাল্ট করতে হবে, তাহলে এর সঙ্গে আরও কিছু টাচিং দিতে হবে। শুধু মূলাধার চক্রে পড়ে থাকলে কী হবে? আপনি বাস্তব জগতেই এর মধ্যেই শুধু আমি কি খাবো, আমি কি পরবো, আমার বাচ্চা কি খাবে, আমার পরিবার কীভাবে, শুধু আমার মধ্যেই আপনি সম্পূর্ণ আষ্টে পিষ্টে বেড়ে থাকবেন। আমি ছাড়া আপনি বুঝতেই পারবেন না যে আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা, আমার জমি, আমার জামা কাপড়, আমার সব কিছু, আমি আর কারো নিয়ে ভাববো না। তো তখন জানবেন আপনি বেশিরভাগ টাইম এবং বেশিরভাগ সময় এবং বেশিরভাগ উইক, ডে টু ডে, উইক এবং মান্থ যখন দেখবেন বেশি বেশি হচ্ছে, তখন দেখবেন আরও বেশি দিন হয়তো আপনি মূলাধার চক্রেই পড়ে আছেন, ওখান থেকে বেরোতেই পারছেন না। এবং যখন মূলাধার চক্র আমাদের উইক হয়ে যায়, তখন কি হয়? আমাদের কিছু ভালো লাগে না, আমরা নিজেকে একদম একটা জায়গায় আটকে বন্ধ করে নিই। আমাদের কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। দেখুন, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, এটা 2 প্রকার। একটা স্পিরিচুয়ালিটি মানুষরা, তারা কারোর সঙ্গে সব করে কথা বলে না, কিন্তু তারা পজিটিভ থাকে। কিন্তু যারা মূলাধার চক্রের মধ্যে সবসময় চিন্তা করে, ওখানেই ওদের মাইন্ড থাকে, তারা মন খারাপ করে বসে থাকে, তাদের মনে দুঃখ আছে অনেক। তারা এটাই ভাবে যে আমার সঙ্গে কেউ মিশছে না কেন, কেউ কথা বলছে না, আমাকে কেউ দেখতে পারে না, তার মনে হাজার দুঃখ। এবং এই দুঃখ একদিন চলতে 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 সে নিজেকে প্রায় শেষ করে দেয়। সে নিজেকে পৃথিবীতে রাখতেই চায় না, প্রায় সুইসাইডের টেন্ডেন্সি তার মধ্যে চলে আসে। নিজেকে একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে রেখে দেয়, একটা ভয় তার মধ্যে কাজ করে, জগৎটাকে ভয় করে। যখন বেশি বেশি ডিপার অ্যান্ড ডিপার লেভেলে সেই মূলাধার চক্রে সে বাঁচতে থাকে। তো এখন ভেবে দেখুন তো, আপনার যদি এরকম মনে হয়, তাহলে আপনি মূলাধার চক্রের মধ্যে কিন্তু পড়ে আছেন, ওখান থেকে বেরোতে পারছেন না। এরপরে আসি স্বাধিষ্ঠান চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আমাদের ঠিক নাভি থেকে 4 আঙুল নিচে অবস্থিত। যারা ওই জায়গায়, যারা মাইন্ড সবসময় ওই জায়গায় থাকে, তাদের মধ্যে সব সময় যে কোনো কাজ করবেন, সকাল, দুপুর, বিকাল, সন্ধে, রাত, সবসময় একটা সেক্সুয়াল প্রবণতা তাদের মধ্যে বেশি থাকে, সেক্সুয়াল প্রেশার তার মধ্যে থাকে। সবসময় একটা বাজে সিনেমা দেখা বলুন, বাজে ছবি দেখা বলুন, ওই রিলেটেড কোনো কিছু মোবাইলের মধ্যে খোঁজা, মাইন্ড সবসময় ওইখানেই ঘুরছে, মানে ওই কিছু জিনিস ঘুরছে। দেখুন, এটা কম বেশি সবার মধ্যে আছে। আমরা জীব জগতে যারাই আছে তাদের মধ্যে কিন্তু এই সেক্সুয়াল জিনিসটা সবার মধ্যে আছে। কিন্তু এইখানে মাইন্ড রাখা মানেই হয়ে গেল কোনো কিছু তার ভালো লাগবে না। যেরকম একটা স্টুডেন্ট ধীরে ধীরে সে পড়াশোনা তার কমে যায় এবং তার মন সবসময় ওই সেক্সুয়ালিটির দিকে চলতে থাকে এবং বাজে বাজে ছবি দেখে এবং তার শরীর ধীরে ধীরে উইক হয়ে যায়। এরকম আরেকটু বড় যারা যৌবনে পা দিয়েছে বা যারা বড় হয়ে গেছে,
তারা কি করে, এই কাজে আলস্য লাগিয়ে দেয়, কিচ্ছু তার ভালো লাগে না, তার মাইন্ডে একদম সবসময় ওই চিন্তা চলে, আর কিচ্ছু ভালো লাগে না, না খেতে ইচ্ছা করে, না কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে, না কোনো কাজ করতে ইচ্ছা করে, খালি বলে আমি করে নেবো, পরে করে নেবো, আমি ঠিক করে নেবো। তো জানবেন তারা এই স্বাধিষ্ঠান চক্রের মধ্যে বেশিরভাগ টাইম কাটায়, ওখান থেকে তারা উঠতেই পারে না, ওখান থেকে নিজেকে ছাড়িয়ে ওপরের দিকে উঠতেই পারে না। আর এখানে বলে রাখি, সেক্স কিন্তু খারাপ জিনিস নয়, কারণ এটা আমাদের ঈশ্বর প্রদত্ত দান, কিন্তু এটা কিভাবে আমরা ইউজ করব, কিভাবে করা উচিত, এই কাম ভাবকে আমরা কিভাবে স্পিরিচুয়ালিটির দিকে এগিয়ে নিয়ে যাব, তার কিন্তু অনেক বড় ভূমিকা। সেটা আমি এখানে প্রকাশ করতে পারবো না এই ভিডিওর মাধ্যমে, কারণ আমি এখন মাইন্ড রিলেটেড কথা বলছি। আপনারা শুধু দেখবেন যে আপনার মাইন্ড কোথায় আছে। এরপরে আসছি মণিপুর চক্র। মণিপুর চক্র হলো আমাদের নাভির ঠিক পিছন দিকে অবস্থিত। তো নাভিতে যখন, নাভি চক্রে আমরা যখন থাকি, তখন কি হয়, আমাদের মনের মধ্যে একটা পাওয়ার কাজ করে। কিসের পাওয়ার? একটা কিছু করতে হবে আমাকে, ধরে নাও আমাকে একটা বিজনেসকে আরও গ্রো করতে হবে, আমাকে আমি ঘরবাড়ি করতে হবে, আমাকে আরও চাকরি পাওয়ার একটা ওয়ে খুঁজতে হবে, কী করলে আমার জীবনটা, লাইফটা ভালো চলবে। এবং তার খাবারের মধ্যে একটা অ্যাট্রাকশান কিন্তু থাকবেই, সে খেতে খুব ভালোবাসবে, এবং তার মধ্যে ধীরে ধীরে একটা উইল পাওয়ার, যাকে আমরা বলি উইল পাওয়ার, জিতে নেবো, আমার এটা চাই, মানে এক একটা দেখবেন একটা মানুষের মধ্যে আছে যে আমার এটা চাই, তো চাই, আমি জিতে নেবো, একটা দম, শরীরের মধ্যে একটা দম কাজ করে। তার মাইন্ড জানবেন সবসময় মণিপুর চক্রে বেশি থাকে, মানে সে খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসবে, খুব মানে খাবার রসিক হবে, সে খেতে, আজকে এটা বানাও তো কাল ওটা চাই, কাল ওটা চাই তো সেটা চাই, প্রচুর সে খেতে ভালোবাসে, যে পরিমাণ যতটাই হোক তার শরীর হিসাবে সে খাবে, কিন্তু তার খাবারে একটা আসক্তি ভালো থাকবে, এবং তার মধ্যে একটা উইল পাওয়ার থাকবে যে আমাকে এটা করতে হবে, আমার এটা চাই, এটা না হলে আমার হবে না, আমার ভবিষ্যতের জন্য এটা চাই। এইভাবে সে নিজেকে সবসময় ভেতরে একটা তোলপাড় করতে থাকবে, যেমন কোন রাস্তায় যাবো, কীভাবে আমি পাবো। তো তাদের মাইন্ড জানবে বেশিরভাগটাই আমাদের নাভি চক্রের মধ্যে বাস করে। এরপরে ধীরে ধীরে উপরে উঠছে যখন হার্ট চক্রে যে মানুষের মন থাকে সবসময়, তার মনে দুটো জিনিস হতে পারে, এক পজিটিভ, এক নেগেটিভ। যদি নেগেটিভের দিকে কথা বলি, তাহলে হিংসা, লালসা, কারোর খারাপ যাওয়া, কারোর ক্ষতি যাওয়া, কারোর ওপর হিংসা করা, রেগে যাওয়া, জেলাস ফিল করা, সবসময় জেলাস ফিল করা, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, যাবেই না, সবসময় যেন মনে হবে যেন আমার কেন এটা নেই, ওর কেন আছে, আমার কেন এটা নেই, ওর কেন আছে, আমার কেন এটা হলো না, ওর কেন হলো, ওদের ভালো চাকরি হলো, আমার কেন হলো না, বা ওদের একটা ভালো গাড়ি হলো, আমার কেন হলো না। সব জিনিসে সে খেয়াল রাখে কারোর সঙ্গে কিছু হলে, এবং নিজের সঙ্গে কম্পেয়ার করে, এবং নিজের ভেতরে ভেতরে জ্বলে পুড়ে সে কয়লা হয়ে যায়। তার লাইফটা নিজের হাতে সে শেষ করে দেয়, যেন ভেতরটাকে সম্পূর্ণ পুড়ে ছাই করিয়ে দেয়। সে ছটপট করে, না ঘুমোতে পারে, না খেতে পারে, শান্তি নেই তার মধ্যে, একদম শান্তির অভাব। সে ভাবে যে, সে হয়তো ভাবে আমি এখানে এগুলো ভাবছি, কিন্তু অটোমেটিক তার মধ্যে নেগেটিভ ভাবনা কিন্তু আসে। আর এই হার্ট চক্রে বাস করলে পজিটিভ দিকটা তার হলো, নেগেটিভ দিকটা বললাম, পজিটিভ দিকটা হলো যেটা হারমোনি, পিস, লাভ, আনকন্ডিশনাল লাভ, এগুলোও হতে পারে। কারণ হার্ট চক্রে যাদের মন বেশি থাকে, যদি সে পজিটিভ পার্সন হয়, তাহলে সে কিন্তু মানুষকে ভালোবাসার চেষ্টা করবে, প্রকৃতিকে ভালোবাসার চেষ্টা করবে, পশু পাখিদের ভালোবাসার চেষ্টা করবে, মন শান্ত থাকবে, মন শান্তিতে ভরে থাকবে। যেখানে সে খারাপ দেখুক না কেন, সেখান থেকে সে ভালোটা তুলে নেবে, এবং মনের মধ্যে একটা অফুরন্ত ভালোবাসা কাজ করবে, আনকন্ডিশনাল লাভ। কারোর জন্য কিছু করবে তো একদম মন থেকে করবে, কোনো গ্লানি থাকবে না মনে, সে কোনো গ্লানি রাখবে না। যদি তাকে কেউ কোনো খারাপ কথাও বলে, সে ওখান থেকে ঝপ করে রেগে যাবে, ঠিক আছে ছেড়ে দাও, ও বলেছে, ওর ব্যাপার, আমি তো বলিনি, আমায় না পছন্দ করে আমি ওখানে যাবো না, ওর সঙ্গে কথা বলবো না। সে কী করবে, নিজেকে কাটিয়ে নিয়ে আসবে। এটা হলো যারা হার্ট চক্রে বাস করে, যাদের মন বেশিরভাগ হার্ট চক্রে থাকে, তাদের কিন্তু এই পজিটিভ দিক যেরকম আছে, সেরকম নেগেটিভ দিকটাও আছে। এখন মিলিয়ে নিন আপনি কীভাবে আছেন, আপনার মাইন্ড কোথায় চলে বেশিরভাগটাই। এরপরে আসি থ্রোট চক্র, মানে গলার যে কলার বোন আছে, কলার বোনের মাঝখানে যে একটা গর্ত আছে, এই গর্তর কাছে আছে আমাদের একটা চক্র, যেটাকে আমরা থ্রোট চক্র বলি।
এই থ্রোট চক্রের মধ্যে যারা বেশিরভাগ থাকে তারা কিন্তু কমিউনিকেট করতে খুব ভালোভাবে পারে এবং তারা মানুষকে বোঝাতে চায়, ভালোর জন্য কিছু বোঝাতে চায়। এখানেও দুটো দিক আছে, একটা নেগেটিভ দিক আছে, একটা পজিটিভ দিক আছে। দেখবেন কারোর মুখের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অতটা ভালো হয় না, সে একটা সামান্য কথাও কিন্তু এমনভাবে বলে যা অপোজিট পার্সন নিতে পারে না। তার গলার একটা কর্কশ শব্দ, মানে যে কথাটা শান্ত হয়ে বললে চলে সেটা কিন্তু সে বলতেই পারে না, এবং ছোট কথা থেকে সে একটা বাড়াবাড়ি সৃষ্টি করে দেয়। এটা হচ্ছে নেগেটিভ দিক। থ্রোট চক্রে যাদের মাইন্ড বেশি থাকে তাদের নেগেটিভ দিকটা আমি বলছি। তারা ছোট কথাকে ছোট করতে পারে না, ছোট কথা থেকে বড় করে, এবং গলার ভয়েসের এমন কন্ট্রোল থাকে না যেটা অপর পার্সনদের কানে একটা রিয়াকশানের সৃষ্টি করে, নিতেই পারে না। এবং কথাবার্তা তাদের ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো হয় না, মানুষকে আঘাত করে কথা বলে। এটা হচ্ছে নেগেটিভ দিক। পজিটিভ দিক হলো তার সুমধুর গলা, যেরকম তার হতে পারে কোথাও স্পিচ দিচ্ছে শুনবার মতো, মানুষ মুগ্ধ হয়ে শুনছে যে কি সুন্দর বলছে, শুধু শুনতেই থাকি। আর দেখবেন তার গলার ভয়েস, যেখানে সে যদি কোনো গান শিখে থাকে তাহলে গান দেখবেন তার শোনার মতো, তা কোথাও কথা বললে তার কথা মধুর মতো লাগে, সে কাউকে সুন্দরভাবে বোঝাতে পারে এবং তার বোঝানোটা অনেক মানুষ নিতে পারে। এত সুন্দর সে বোঝাতে পারে, সে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারে তার বোঝানোটা। তার কথা শুনতে মানুষের ভালো লাগে, কেউ বিরক্ত হয় না। তো জানবেন আপনার মাইন্ড বেশি থ্রোট চক্রের মধ্যে আছে। এবং তারপরে আসছে আমাদের এই দুই ভ্রুর মাঝখানে হচ্ছে আমাদের থার্ড আই চক্র। যদি আপনার মাইন্ড থার্ড আই চক্রে থাকে তাহলে তো কোনো কথাই নেই। সবসময় যদি থার্ড আই চক্রে আপনার মাইন্ড রাখতে পারেন তাহলে কোনো কথা হবে না, আপনি একজন স্পিরিচুয়াল পার্সন। এবং এখানে এই জায়গাটাই অ্যাকচুয়ালি মনের জায়গা, মনের ঘর। আমি বলছিলাম না প্রথমে যে মনের ঘর কোথায়, মন কোথায় থাকে, তো মাইন্ডের ঘর হলো আমাদের এই থার্ড আই চক্র। এখান থেকে ও বারবার আপ অ্যান্ড ডাউন করে। তো যারা এখানে থাকে তাদের স্পিরিচুয়ালিটি কোয়ালিটি অনেকটা হায়ার লেভেলে চলে যায়, এবং তাদের ইনটিউশন পাওয়ার, মানে কি হতে চলেছে, কি হবে, এগুলো তার মধ্যে অটোমেটিক্যালি আসে। এবং একটা মানুষকে দেখে মোটামুটি বলে দিতে পারে এই মানুষটা খারাপ না ভালো, কোনো সুযোগ নিতে এসেছে নাকি ভালো মাইন্ডেই এসেছে। তো তার মধ্যে এই কোয়ালিটি তো থাকেই, এবং নিজেকে একটা কন্ট্রোল করার মধ্যে রাখে। কারণ আমরা যে মানুষ, আমরা যে আমাদের ভিতরে যে অনেক কিছু কোয়ালিটি আছে, আমরা সব রকম নিয়ে আমরা গঠিত। আমাদের মধ্যে দুঃখ আসবে, কান্না আসবে, হাসি আসবে, রাগ আসবে, অভিমান আসবে, হিংসা আসবে, লালসা আসবে, কম বেশি আসবে। তো যারা থার্ড আই থাকে তারা নিজেকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে, এবং ধৈর্য তাদের মধ্যে অসীম থাকে, প্রচুর পরিমাণে ধৈর্য থাকে। তো তারা সবসময় বুঝে কথা বলে, ঝপ করে কোনো কিছু বলে না। অনেক জিনিস শুনবে, বুঝবে, তারপর সেখানে একটা রিপ্লাই করবে। আর এরা অনেক কম কথা বলে, কম কথা বলতে ফালতু কথা বলে না এরা, মানে যেখানে যতটুকু বলার প্রয়োজন ততটুকু বলে। কিন্তু এদেরকে যদি স্পিরিচুয়ালিটির দিক থেকে কিছু বলতে দেওয়া হয় এরা থামবে না, এদের মনে হবে আমি আরও কিছু বলি। তো এই হচ্ছে থার্ড আই যারা বাস করে। আর থার্ড আই কখনোই খারাপ চিন্তা আসেই না। টেস্ট করে দেখুন না একবার, আমি বলছি যেটা করে দেখুন। থার্ড আই চক্রে আপনার ধ্যান নিয়ে যান বা মনকে স্থির করুন থার্ড আই চক্রে, চোখ বন্ধ করে, ঠিক আছে? সেটা পরেও করতে পারবেন, শুধু শুনে নিন। এই থার্ড আই চক্রে আপনি ধ্যান নিয়ে যান। ধ্যান মানে যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না, আপনার মনকে এখানে কেন্দ্রীভূত করবে। থার্ড আই চক্রে চেয়ে থাকুন, এখানে একটা খারাপ চিন্তা করুন, সবচেয়ে খারাপ চিন্তা করুন। হিংসা হতে পারে, সেক্সুয়াল ব্যাপার হতে পারে, চিন্তা করুন এখানে, দেখবেন কিছুক্ষণ পরেই ওখান থেকে চলে যাচ্ছে, নেমে গেছে, থাকবে না। কিন্তু আপনি এখানে আপনার গুরুর চিন্তা করুন, আপনার স্পিরিচুয়াল যে ইষ্টদেব আছে, আপনি যেই ধর্মের হোক, আল্লাহ, গড, ঈশ্বর, কৃষ্ণ, কালী, দুর্গা, যার ইচ্ছা এখানে ছবি রাখুন, ছবি রেখে কনসেন্ট্রেশন করুন। দেখুন ধীরে ধীরে আরও ডিপার লেভেলে আপনি চলে যাচ্ছেন, সেটা ভাবতে, সেটা দেখতে, এবং মাইন্ড একদম সম্পূর্ণ শান্ত হয়ে যাচ্ছে, মাইন্ড পজিটিভ হয়ে যাচ্ছে। এই হচ্ছে চেঞ্জ। এই থার্ড আই জায়গাটা অ্যাকচুয়ালি কার জায়গা? মাইন্ডকে তো এখানে রাখার কথা, কিন্তু মাইন্ড অটোমেটিক্যালি আমাদের 7 চক্রে ঘুরপাক খাচ্ছে। 7 চক্র বলতে
সেভেন চক্র হচ্ছে টোটাল সেভেন চক্র, কিন্তু থার্ড আই নিচে যারা চলে যাচ্ছে, নিচে যে 5টা চক্র আছে, সেই 5টা চক্রের মধ্যে আপ অ্যান্ড ডাউন করে। কিন্তু কেউ যদি একবার কোনো সাধক ছাড়া কিন্তু এটা হয় না। যারা সাধারণ মানুষ আছেন তাদের চক্র সব সময় নাভির নিচে এই দুটো চক্রে বেশিরভাগ থাকে, মূলাধার চক্রে এবং স্বাধিষ্ঠান চক্রে বেশিরভাগ থাকে। খুব কম মণিপুর চক্র মানে নাভি চক্রে ওঠে। তার উপরে যারা ওঠে তারা কিন্তু মোটামুটি নিজেকে ব্যালেন্স করতে পারে। এবং যারা থ্রোট চক্রে থাকে, থ্রোট চক্রেও অনেক মানুষ থাকে, কিন্তু এখান থেকে হয়ে যায় সম্পূর্ণ আকাশতত্ত্ব। তার মানে তার কোয়ালিটি অনেকটাই ভালো, অনেক কিছু ভাবতে পারেন। কোয়ালিটি ভালো বলতে দেখুন, আমি এখানে বলছি সব মানুষ কিন্তু ভালো, কিন্তু আপনাদের ভাবার যে ভাবনার কোয়ালিটি, আমরা যে জিনিসগুলো ভাবতে পারবো, নিতে পারবো, তার কোয়ালিটির কথা আমি এখানে বলছি। আর যারা থার্ড আই, যাদের মাইন্ডকে রাখতে পারেন, তারা রিয়েলি স্পিরিচুয়াল পার্সন, এবং তাদের অনেক অনেক কষ্ট করে তবে থার্ড আই মাইন্ডকে তারা কন্ট্রোল করতে পারেন, রাখতে পারেন। কিন্তু তাই বলে কি নিচে যায় না? যায়। তারা আবার কন্ট্রোল করে নিয়ে ওপরে ওঠাতে পারে। তো এটা হলো গুরুর স্থান। এই মাইন্ড এখানে থাকে, কিন্তু স্থান কার? গুরুর স্থান বা ঈশ্বরের স্থান, আল্লাহর স্থান, গডের স্থান। তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়। এরপরে আসছি ক্রাউন চক্রে। ক্রাউন চক্রে তো স্বাভাবিক মানুষ থাকতে পারে না বেশিক্ষণ, কিন্তু সাধক চেষ্টা করলে সবই পারে। ক্রাউন চক্রে সবসময় এনার্জিকে ধরে রাখা যায়, ডেফিনেটলি যায়, কিন্তু তার জন্য চাই অক্লান্ত পরিশ্রম, ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে। এগুলো সম্পূর্ণ শিখতে হয় কোনো গুরুর কাছ থেকে, যে কীভাবে আমার এনার্জিকে, আমার মাইন্ডকে সবসময় আমি ক্রাউন চক্রে রাখবো। তো ক্রাউন চক্রে যার মাইন্ড থাকে, অ্যাকচুয়ালি তার মধ্যে প্রচুর ক্ষমতা, প্রচুর পাওয়ার, তার ভাবনা চিন্তা, তার কোয়ালিটি, তার স্পিচ দেওয়ার ক্ষমতা, লোককে বোঝাবার ক্যাপাসিটি, তার কাছে যে কোনো প্রবলেম সে ইজিলি খুব সুন্দরভাবে সলভ করতে পারে। তো ক্রাউন চক্রে যদি সবসময় মাইন্ড থাকে, তা সে নিচে নামবেই না। কেন নিচে নামবে বলুন? কেন নিচে নামবে? কেন নিজেকে কষ্ট দেবে? আমাদের সোলকে আমরা কেন কষ্ট দেবো? আমাদের বডিকে আমরা কেন কষ্ট দেবো? শুধু শুধু তো কষ্ট দেবো না। কারণ আমাদের বডির মধ্যে যে প্রবলেমগুলো অ্যাকচুয়ালি আসে, সেটা চক্র রিলেটেড। কোন চক্রে থাকলে কোন প্রবলেম আসে, আমার ভিডিও আছে দেয়া, আপনারা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন যে কোন চক্রে বাস করলে কী কী প্রবলেম আমাদের শরীরে আসতে পারে। তো আমরা কেন শুধু শুধু নিজেকে প্রবলেম, নিজের শরীরের মধ্যে কেন প্রবলেম নিয়ে আসবো? কেউ তো চায় না। কিন্তু আমরা তবুও সব কিছু জেনে শুনেও আমরা নিজের দুটো চক্রে, লোয়ার দুটো চক্রে কিন্তু আমরা বেশিরভাগ সময় বাস করি। কিন্তু এখান থেকে ওঠার চেষ্টা করুন, যত পারবেন উপরের দিকে উঠুন, পজিটিভ ভাবুন, পজিটিভ থাকুন, পজিটিভ সব কিছু চিন্তা করুন। যারা মনে করছেন যে আমরা এগুলো ঠিক বুঝতে পারছি না, এগুলো হচ্ছে মেডিটেশনের ব্যাপার, ধ্যানের ব্যাপার। আপনারা যে কোনো গুরুর কাছে যোগাযোগ করুন, তারা আপনাকে শিখিয়ে দেবে। যে গুরু আপনাকে দীক্ষা দেবে, যে গুরু আপনাকে ক্লাস করাবে, তিনি শিখিয়ে দেবেন খুব সুন্দরভাবে কীভাবে ধ্যান মেডিটেশন করতে হয়। যদি কোনো গুরুর কাছে আপনি না যেতে চান, তাহলে ধীরে ধীরে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট এইভাবে আপনারা প্র্যাকটিস করুন। চোখ বন্ধ করে আসনে, সুখাসন বা পদ্মাসনে বসুন। এই সবাই করতে পারে, বাড়ির মহিলা, পুরুষ, বাচ্চা, বয়স্করা সবাই করতে পারে। সুখাসন বা পদ্মাসনে বসুন। যাদের পায়ের প্রবলেম আছে পা ঝুলিয়ে বসতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু চোখ বন্ধ করে কিছুদিন বসে থাকুন, কোথাও কনসেন্ট্রেশন করতে হবে না, একটা মনে চুপচাপ বসে থাকুন। এইভাবে 5 মিনিট, 10 মিনিট, ধীরে ধীরে 15 মিনিট। তারপরে দেখুন না, ধ্যান মেডিটেশন ইউটিউব চ্যানেলে গেলে অনেক কিছু পেয়ে যাবেন, সেখান থেকে দেখে দেখে একটু চেষ্টা করুন। তারপর যদি মনে হয় যে আমার একটা গুরুর থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত, আমি শিখতে চাই, তাহলে তো আমার নাম্বার দেয়াই আছে, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আরও আমাদের ইউটিউবে দেখবেন অনেক কিন্তু এরকম টিচার আছেন, গুরু আছেন, তাদের থেকে আপনারা শিখতে পারেন। তো শিখে নিন, নিজের লাইফটাকে পজিটিভলি চেঞ্জ করে নিন, দেখবেন আপনারা জীবনে অনেক ভালো থাকবেন, অনেক শান্তি পাবেন। আমাদের শান্তির বড় অভাব, প্রতিটা ফ্যামিলিতে কিন্তু শান্তির বড় অভাব। আর আমি এটা সবসময়তেই বলি আমার চ্যানেলে, যে আপনাকে শান্তি কেউ দেবে না, হাতে করে নিয়ে এসে বলবেন আয় না একটু শান্তি নাও তো। চারিপাশে দেখবেন শুধু অশান্তি, অশান্তির মাঝখানে শান্তি ক্রিয়েট করতে পারেন একমাত্র আপনি নিজে। আপনার মধ্যে আছে সেই পাওয়ার, আপনার মধ্যে আছে সেই কোয়ালিটি,
সেই শক্তি, যেই শক্তিকে আপনি জাগাতে পারেন না, যেই শক্তি আপনার মধ্যে আছে কিন্তু সেই শক্তিকে আপনি ইনক্রিজ করতে পারছেন না, এটা আপনাকে ইনক্রিজ করা, আপনাকে শিখতে হবে, আর কিছু না। ধীরে ধীরে এইভাবে এগিয়ে চলুন, নিজেকে শান্তি দিন, শান্তি ফিল করুন এবং ফিজিক্যাল বডিতে ভালো থাকুন, মেন্টাল পিস দিয়ে আসুন। মেন্টাল পিস আমাদের সব, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন, সুন্দরভাবে থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।